खबर नदिया से है। जीवन में प्रयास और दृढ़ संकल्प के साथ सफलता को बनाए रखने की मानसिकता जागृत हो तो कभी कोई भी प्रयास व्यर्थ नहीं जाता। रानाघाट के निवासी और पेशे से स्कूल शिक्षक सुब्रत घोष को बचपन से ही पहाड़ों के प्रति आकर्षण रहा। उनकी बहन सुमित्रा देवनाथ भी पहाड़ों की ओर समान रूप से आकर्षित है। इस जुनून के चलते दोनों ने मिलकर विभिन्न पर्वत चोटियों को फतह करने का प्रयास किया और सफलता भी हासिल की। पिछले वर्ष उन्होंने अरुणाचल प्रदेश में पहली बार एक असैन्य शिखर पर विजय प्राप्त की थी। तभी से उनके मन में दुनिया की सबसे ऊंची चोटी माउंट एवरेस्ट को फतेह करने का सपना जागा। इस लक्ष्य को पूरा करने के लिए वे अंततः 31 मार्च 2025 सोमवार दोपहर को रानाघाट स्थित अपने घर से निकल रहे हैं और उनके साथ उनकी बहन सुमित्रा देवनाथ भी होंगी। इस बीच नेपाल की पर्वतारोहण संस्था के निर्देशानुसार उनका नामांकन हो चुका है। उनके दल में अन्य देशों के पर्वतारोही भी शामिल हैं जो माउंट एवरेस्ट फतेह करने का सपना देख रहे हैं। सुब्रत घोष के घर में जब देखा गया तो वहां तैयारियां जोर शोर से चल रही थी। तैयारियों की हलचल देखने को मिली। उनके चेहरे पर दृढ़ संकल्प और सपने को हकीकत में बदलने का आत्मविश्वास साफ झलक रहा था। रानाघाट के लोगों की यही कामना है कि उनका यह सपना जल्द ही साकार हो। एवरेस्टेर हातछानी কতখানি আনন্দ লাগছে প্রথমবার যখন আপনারা জয়ী হয়ে এসেছিলেন সেই ফিলিংসটা আর আজকে এভারেস্ট যাওয়ার ফিলিংসটা কি বলবেন? পাহাড় এমন একটা জায়গা, সেটা ছোট হোক আর বড় হোক, পাহাড় মানেই সুন্দর। আর পাহাড় মানে সেখানে প্রকৃতি আর হচ্ছে চ্যালেঞ্জ, সে অনুযায়ী ছোট বড় পাহাড় সবই এক। এবার যদি এভারেস্টের কথা বলি, সেটা হচ্ছে শুধু পাহাড় ছোট বড় নয়, ওটা হচ্ছে একটা স্বপ্ন। যে স্বপ্নটা একা ভাই নয়, আমি আর ভাই দুজনই একসঙ্গে যবে থেকে আমরা মাউন্টেনারিং জার্নিটা শুরু হয়েছে তবে থেকেই দেখে আসছি। তাই সেই অনুযায়ী এবার সেই এভারেস্ট অভিযানে ভাই যাচ্ছে, সঙ্গে আমি সাপোর্টিং ক্লাইম্বার হিসাবে। এটা তো বিশাল একটা আনন্দের ব্যাপার। যেমন আমরা খাটছি, সকলে শুভেচ্ছাও চাইছি যেটা একটা সফল হোক, এবং সেই দিনটার অপেক্ষা করে আছি যে সত্যি সত্যি সেই দিনটা যেন আসে যে আমরা এভারেস্টে পৌঁছতে পেরেছি। প্রথমে ভাই পৌঁছক, ভাইয়ের সঙ্গে সঙ্গে মানসিকভাবে আমিও পৌঁছে যাবো। এগুলো সবথেকে বড় কথা, 31শে মার্চ আর বেশি দিন নেই। কি দিনগুলো কিরকম করে কাটছে? এখন প্রত্যেকটা দিন যেরকম হচ্ছে, সকাল শুরু হচ্ছে আর দেখছি রাত হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেক দিনের যে প্রিপারেশন, আমাকে তো দুবেলা খাটতেই হচ্ছে, প্লাস স্কুল আছে আমাদের দুজনেরই, সেই সময়টা দিতে হচ্ছে। এবার একটা এক্সপিডিশন মানেই তার গোছগাছ বিশাল, আর সেটা যদি সর্বোচ্চ মানে মাউন্ট এভারেস্ট অভিযান হয়, তার গোছগাছ তো চিন্তা করার বাইরে। তা সেই অনুযায়ী যে শিডিউল, প্র্যাকটিস এবং তার গোছগাছ বা বিভিন্ন ধরনের প্ল্যানিং কাজকর্ম, সেটা করতে করতে সত্যি দিনটা মনে হচ্ছে 24 ঘন্টার জায়গায় একটু বড় হলে ভালো হতো। আর এই যে 2 মাসের মানে এভারেস্টের হাতছানি চলবে, ইয়ে হবে, সে তো অনেক স্মৃতি থাকবে আপনার ভাইয়ের। মানে এই স্মৃতি রোমাঞ্চক এরকম সবার ক্ষেত্রে হয় না, এবং সেই ক্ষেত্রে আপনি আরও মানুষকে মানে যারা নতুন প্রজন্ম তাদের কাছে কি বার্তা দেবেন? আমি তো প্রত্যেককেই বলবো প্রথমে পাহাড়ে যেতে, কারণ পাহাড় মানে প্রকৃতি সুন্দর এবং সেখানকার মানুষ। কারণ সব জায়গায় ভালো, সমতল পাহাড় সবই ভালো, তবু আমি দেখেছি পাহাড়ে যখন মানুষ কষ্ট করে পৌঁছায়, সেখানকার মানুষের যে মেন্টালিটি, যে আমরা সবাই একসঙ্গে থাকবো আর যা কিছু করবো একসঙ্গে করবো, লড়াই করবো, সেটাই তাদের ভাবনা চিন্তা বদলে দেয়। আমি সবাইকে বলবো পাহাড়ের সেই মানুষদের কাছ থেকে শিক্ষা পেতে, প্লাস এই যে চ্যালেঞ্জ নিতে গেলে প্রতিদিন একটু একটু করে ধাপে ধাপে এগোতে হয়, নিজেরা লড়াই করতে হয়। সেই লড়াইটাও কিন্তু সাফল্যের চিরার উঠতে চলেছেন। একটা মেন্টালি প্রিপারেশন নিতে হয়। এভারেস্ট হাতছানি যেটা বলেছিলেন পরে আগে যে এগিয়ে যাওয়ার মতন প্রস্তুতি নিয়েছি বা এগিয়ে যাচ্ছি। আগামী 31শে মার্চ সেই লক্ষ্য পূরণের জন্য আমরা রানাঘাট থেকে রওনা দিচ্ছি। আমি সুব্রত ঘোষ, আমার সহযোগী মেম্বার হিসেবে আমার দিদি সুমিত্রা দেবনাথ, ও যাচ্ছে। ও বেস ক্যাম্পে থাকবে এবং বেস ক্যাম্প থেকে অন্য 2টো পিক ক্লাইম্ব করবে, আর আমি এভারেস্টের চূড়া ছোঁয়ার চেষ্টা করব। আচ্ছা, এই যে চূড়া ছোঁয়ার একটা স্বপ্ন ঘুমটুম ঠিক মতো হচ্ছে? কারণ আপনি তো পর্বত নিয়েই তো সবসময় তাকে মানে প্রেম বলতে পারেন। হ্যাঁ, একটা উচ্চ ইয়ে কীরকম কাটছে দিনগুলো? অ্যাকচুয়ালি দিনগুলো সত্যি ঠিকই বলেছেন, দিনগুলো ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটছে। কারণ এত বড় একটা অভিযান একক উদ্যোগে করছি, তার প্রস্তুতি, তার ব্যবস্থাপনা, নেপালে যারা লজিস্টিক সাপোর্ট প্রোভাইড করছেন তাদের সঙ্গে যোগাযোগ, ইন্স্যুরেন্স, এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা, সব মিলিয়ে সত্যি খুব চাপের মধ্যেই দিন কাটছে। তবু একটা উত্তেজনাও আছে যে এত দিন ধরে যে স্বপ্নটাকে দেখেছি সেটা
সত্যি কতটা হবে সেটা জানি না, কিন্তু আমার চেষ্টাটা যেটা ছিল সেই চেষ্টাটা পূরণের পথে আমি পা বাড়াতে পারছি। এটা অত্যন্ত আনন্দের, একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই। 31শে মার্চ রানাঘাট থেকে গিয়ে কোথায় কোথায় কি করে যাবেন? কিছু একজন করে শেরপা থাকেন, আমার সঙ্গেও একজন থাকবেন। আচ্ছা, মানে এই দলের মধ্যে কতজন আপনারা চেষ্টা করছেন যে এভারেস্টে পিক করে? অ্যাকচুয়ালি আমার সংবাদ অনুযায়ী আমি যে দলের সঙ্গে যাচ্ছি সেই দলে 6 জন ক্লাইম্বার রয়েছেন। বেস ক্যাম্প পর্যন্ত সমস্ত রকম খাওয়া দাওয়াই আমরা করি আর কি। বেস ক্যাম্প পর্যন্ত যেহেতু এত বড় অভিযান, সারা পৃথিবী থেকে প্রচুর ক্লাইম্বাররা আসে, নেপাল গভর্নমেন্টের এখান থেকে একটা বিরাট অঙ্কের রেভিনিউ জেনারেট হয়, তো বেস ক্যাম্প পর্যন্ত সব রকম সুযোগ সুবিধা থাকে। অতটা দুর্গম হলেও সেখানে সব ধরনের খাবার পৌঁছয়, আমরা সেখানে সবই খেতে পারি। বেস ক্যাম্পের ওপরে যখন যাই তখন আমাদের খুব মানে সামান্যই সেই সুযোগগুলো ঘটে। খেতে তো হয়ই, না হলে শরীর সুস্থ থাকবে কি করে। কিন্তু বেস ক্যাম্প পর্যন্ত সব ধরনের চিকেন, মাটন, এমনকি অন্যান্য খাবার দাবার সবই চাইলে পাওয়া যায়। আর সঙ্গে কি কি নিয়ে যাচ্ছেন? জাতীয় পতাকা তো থাকছেই ভারতের। একদম, দেশের পতাকার সঙ্গে সঙ্গে আমার বিদ্যালয়ের পতাকা থাকছে, আমার লায়ন্সের পতাকা সঙ্গে থাকছে।